র্যাম্পে ওঠা মাত্র এবার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে কুসুম সকলকে তাক লাগিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের নাম অ্যানাউন্স করা হয় ঠিক সেই মুহূর্তে মডেলসটা স্টেজে ওঠা মাত্রই বলতে থাকে যে এই গাইয়া ভূত নাকি আমাদের সঙ্গে কম্পিট করবে, তাও আবার স্টেজে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ও নাকি র্যাম্প ওয়াক করবে। এর ধারা তো এই লেহেঙ্গাটাই সামলানো যাচ্ছে না, সে কিনা আবার হাঁটবে, দেখা যাক। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি রাজকে বলতে থাকে যে রাজ, আমার তো লজ্জায় জাস্ট মাথা হেট হয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ দর্শকরা কী পরিমাণে ওকে নিয়ে হাসাহাসি করছে, এতে করে আমাদের কোম্পানির কতটা ফেস লস হচ্ছে সেটা তুমি একবার ভেবে দেখেছো? এই ঈশানীকে আজ অবধি আমি যে সকল কাজ দিয়েছি সেটা কোনোভাবে কমপ্লিট করতে পারিনি, তার থেকেও বড় কথা এত বড় একটা ভুল কী করে আমাদের ছেলেদের থেকে এবং দেবলিনার থেকে হলো আমি সেটাই বুঝতে পারছি না। একবার শুধু কম্পিটিশনটা শেষ হোক, তারপরে দেখো ওদের সকলের খবর নিচ্ছি আমি। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই রাজ বলতে থাকে যে দেখো, একবার যখন এই মেয়েটা সাহস করে স্টেজে উঠতে পেরেছে তাহলে অবশ্যই ও কিছু একটা ভেবে চিনতে নিজের আত্মবিশ্বাসের উপরে ভরসা করি হয়তো বা স্টেজে হাঁটার সিদ্ধান্তটা নিয়েছে, এবং এতে করে আমি দীর্ঘ বিশ্বস্ত যে ও কোনো না কোনোভাবে আমাদের মুখ উজ্জ্বল করবে। অন্যদিকে যখন ইন্দ্রাণীও বলতে থাকে যে সত্যি রাজ, তোমার এখনও মনে হয় যে এই গাইয়া ভূত মেয়েটা যে কিনা আমাদের বাড়ির ড্রাইভারের মেয়ে, যে কিনা শুধুমাত্র রান্নাবান্নাই পটু, সে কিনা র্যাম্প ওয়াক করে সকলকে তাক লাগিয়ে দেখবে? ঠিক আছে, সময় না হয় সবটা বলে দেবে। অন্যদিকে যখন এখানে ছোটো কাকিমণি হাসি ঠাট্টা করতে থাকে কুসুমকে স্টেজে ওঠা দেখে এবং বলতে থাকে যে এ তো নিজের এই ড্রেসটা নিয়ে হেঁটে চলতে পারছে না ঠিক করে, তাহলে ও হেঁটে কী করে দেখাবে? এবং তার থেকেও বড় কথা, যখন কিনা ইন্ট্রোডাকশন রাউন্ডে ইন্ট্রোডাকশন দিতে বলবে ও তো কোনো কিছুই পারবে না, ও তো রীতিমতো মুখ থুবড়ে পড়বে। অন্যদিকে দেবলীনার মা বলতে থাকে যে সে আর বলতে, এই মেয়েটা তো না পারে ইংরেজি বলতে, না কোনো কিছু কাজে কর্মে আছে, কিন্তু তার শর্ত বলতে হবে। দেবলীনা, তুই ওকে বেশ জব্দ করেছিস, এই সকল মডেলসদের সামনে কি পরিমাণে যে ও অসম্মান অপমানের শিকার হবে, তারপরে দেখবি এমনিতেই ঈশানী এবং আয়ুষ দৌড়ে পালাবে এই গোটা শো থেকে। ঠিক সেই মুহূর্তেই যখন সেখানে উপস্থিত প্রেস মিডিয়ারা কুসুমকে নিয়ে যখন খবর সম্প্রচার করতে থাকে এবং বলতে থাকে কোনো রকম কোনো অভিজ্ঞতা ছাড়াই আজকে গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার দৌড়ে বিশেষ এক প্রতিযোগী হিসেবে আছে কুসুম। দেখা যাক অভিজ্ঞতাকে পেছনে ফেলে কুসুম কি কোনো মতে শিরোপা জিতে নিতে পারবে, কেড়ে নিতে পারবে এই শিরোপা এই নামি দামি স্বনামধন্য মডেলসদের কাছ থেকে। ঠিক সেই মুহূর্তেই যখন প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের চোখ কুসুমের ওপরে এবং কুসুমের হাঁটাচলার ওপরে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে অন্যান্য বিচারকদেরকে যখন অনুরোধ করা হয়, উপস্থাপিকা বলতে থাকে যে এবার আমাদের ফার্স্ট রাউন্ড মূলত ইন্ট্রোডাকশন রাউন্ড আমরা শুরু করি। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম মনোবল ভেঙে যায়, ঠিক সেই মুহূর্তে ঈশান এবং আয়ুষ স্টেজের পাশ থেকে যখন কুসুমকে এনকারেজ করতে থাকে এবং বলে থাকে যে কুসুম তুমি পারবে, তোমাকে পারতেই হবে, ঠিক সেই সময় কুসুম মনোবল ফিরে পায় এবং কুসুমকে যখন ইন্ট্রোডাকশনে বলতে বলা হয় নিজের সম্পর্কে, ঠিক সেই সময় কুসুম দুর্দান্ত পারফরমেন্স করে সকলকে তাক লাগিয়ে দেয় এবং কুসুমের ফ্রিকোয়েন্টলি এই ইংলিশ বলা দেখে রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলি হুঁশ উড়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে ওঠে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।